জুলাই আন্দোলনটা সর্বজনীন ছিল। বহু মানুষ, সাধারণ মানুষ আন্দোলনে যুক্ত হয়েছিল পরিবর্তনের আশা নিয়ে। এই 5 আগস্টের পর বহু বিতর্কিত কাজ এদের বড় একটা অংশকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে, মানুষের আশা ভঙ্গ করেছে। এই যে 2 দিন আগে বিমান বাংলাদেশ ঘোষণা করেছে জুলাই অভ্যুত্থানে যারা মারা গিয়েছেন তাদের পরিবার অর্ধেক ভাড়ায় বিমানে যাতায়াত করতে পারবে। জুলাই যোদ্ধা নামে যারা ডান্ডি কার্ড নিয়েছেন তারাও এই সুবিধা পাবেন। আবার পর্যটন হোটেলেও 36% কমিশন পাবে। এই সিদ্ধান্ত কোটাকে পুনর্বহাল করা হলো কিনা, জুলাই আকাঙ্ক্ষার পরিবর্তন হলো কিনা, বৈষম্যহীনের কথা বলা হয়েছিল, এটা কি বৈষম্য করা হলো কিনা? আরও জুলাইয়ে সরাসরি রাস্তায় নামা বহু মানুষ এই আধিক্যতায় বিরক্ত এবং এইসব সুবিধা দেশে একটা জুলাই ধান্দাবাজ শ্রেণী তৈরি করেছে। ডিসকাউন্ট দিয়ে জুলাই বাণিজ্য টিকিয়ে রাখার চেয়ে যেই পরিবর্তন, যেই আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাস্তায় নেমেছিল, জুলাই এসেছিল, সেগুলো বাস্তবায়নের দিকে মনোযোগ দেওয়া উচিত। বাংলাদেশের বিমান রাষ্ট্রীয় পতাকাবাহী একটি সংস্থা, এর পরতে পরতে দুর্নীতির অভিযোগ আছে। সেই দুর্নীতি বন্ধ করতে পারলে সেইটা হতো জুলাইয়ের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন। জুলাই অভ্যুত্থান দিবস স্মরণে যে আলোচনা সভায় জুলাই ডিসকাউন্টের প্যাকেজ ঘোষণা করা হয়েছে, সেখানে যদি বলা হতো আমরা বিমানবন্দরের হয়রানি কঠোর হাতে বন্ধ করব, জুলাইয়ের প্রতি দায়বদ্ধতা শোধ করব, সেটা যৌক্তিকতা হতো। আপনার জামাই সব কিছুতে সস্তা খোঁজে, রানীমার্খা ঢেউটিনের মতো বিজ্ঞাপনের মতো করে বলি, জুলাই নিয়ে সস্তা আবেগ বন্ধ হওয়া জরুরি। যেই দাবি কেউ করেইনি সেগুলি সরকার উস্কে দিচ্ছে। আবেগের ব্যবসা বন্ধ করে প্র্যাকটিক্যাল হন। এভাবে চললে জুলাই ব্যবসা বেশি দিন চলতে পারবে না। মানুষের মধ্যে কিন্তু অলরেডি একটা বিরূপ ধারণা তৈরি হয়ে গিয়েছে। আপনি কি মনে করেন?